বাজেট একটু সমস্যা, কারণ খুব বেশি টাকা ইনভেস্ট করতে চাইছি না আমি। ভিডিও কোয়ালিটি পাবো না, হয়তো খারাপ না হলে ভিডিও কোয়ালিটি ভালো পাবো না। ইউটিউবে রিসার্চ করে দেখলাম DJI Action 5 আর 4 এর মধ্যে সেরকম পার্থক্য নেই। বাজেট ফ্রেন্ডলি বলতে গেলে আন্ডার 15,000 এর আমার একটা নজরে আছে, যেটা গোপ্রোর দিকে আমি যেতে চাইছি না, কারণ অনেকটাই বাজেট হাই হয়ে যাবে। এবং তাহলে কি স্ট্যান্ডার্ড কম্বোটা নেবো না অ্যাডভেঞ্চার কম্বোটা নেবো, সেই অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমার যে ক্যামেরার দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা বিষয় নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি আমি তোমাদের কাছে। একটা অ্যাকশন ক্যামেরা কেনার ব্যাপারে আমি ভাবছি, কারণ অনেক দিন হলো ভিডিও আমি বানাচ্ছি। তোমরা যারা দেখেছো চ্যানেলে রেগুলার ভিডিও দেখো, তারা জানতে চান এখানে বসে বসে ভিডিও বানাই বেশিরভাগ ক্ষেত্রে, কিংবা বাইকটা নিয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই কোনো একটা জায়গাতে, বাইকের কোনো ডিটেলস বললাম বা কোনো কিছু টিপস দিলাম। কিন্তু এখন কথা হচ্ছে যে বাইকটা আমি 2025-এর প্রায় অক্টোবরের শেষ দিক করে আমি পারচেস করেছিলাম। তো তখন থেকে ধরলে এখন প্রায় 6 মাস হতে চললো আমি কোনো তোমাদের কাছে রাইড ভিডিও নিয়ে আসতে পারি। তার কারণ কি? কারণ হচ্ছে যে আমার কাছে কোনো অ্যাকশন ক্যামেরা নেই। আমার কাছে মোবাইল আছে, আমি এই মোবাইলটা ইউজ করি, এটা দিয়ে ভিডিও রেকর্ড করি। আজকে একটা অন্য মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করছি আমি। তো এটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করি। তো এই মোবাইল ইউজ করা, ড্রাইভিংয়ের সময় মোবাইল ইউজ করা ইললিগাল, সেটা তোমরা অনেকেই জানো। তো আমি অনেক আগে, প্রায় আজ থেকে 2-3 বছর আগে, 3 বছর প্রায় হবে আগে, আমি মোবাইল দিয়ে দুটো ব্লগিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে ঠিক সেই মোটিভেশনটা পাইনি। তখন যদিও ওই ইললিগাল ব্যাপারটা আমার জানা ছিল না। তো পরে যখন জানলাম যে মোবাইল ইউজ করা ইললিগাল, বিশেষ করে রাইডিং বা ড্রাইভিং সময়, তাছাড়া মোবাইল দিয়ে মোটো ব্লগিং করার সময় মাইন্ডটা মোবাইলের দিকে বারবার যাবে, যে পড়ে যাবে কি না বা রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কি না। তো সেই জন্য মাইন্ড রাইডিংয়ের দিক থেকে মনটা তোমার অন্যদিকে চলে যায়। বুঝতে পারছো তোমরা, অনেক কারণ আছে যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেড়ে যায়। তো সেই কারণেই আমি মোবাইল দিয়ে মোটো ব্লগ করে রাইড করিনি আমার নতুন বাইক বা যাই বলো। তো বাইকের সেফটি, বিশেষ করে নিজের সেফটি, সেজন্য সেফটি আগে দরকার। তাই আমি মোবাইল দিয়ে কখনোই মোটো ব্লগ করিনি। 6 মাস হয়ে গেল। তো এবার সময় হয়েছে এখন মোটো ব্লগিং করা। তো কনফিউশনের মধ্যে পড়ে আছি যে কোন ক্যামেরাটা নেবো। বাজেট একটু সমস্যা, তবে খুব একটা নয়। বাজেট একটু সমস্যা, কারণ খুব বেশি টাকা ইনভেস্ট করতে চাইছি না আমি, কারণ এই মুহূর্তে আমি বিগিনার, শুরুতে ফার্স্ট আমি অ্যাকশন ক্যামেরা নিতে চলেছি। তো শুধু মোটো ব্লগ নয়, আমি নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য, আমার হবিটাকে, আমার শখটাকে গ্রো করার জন্য, শখটাকে কন্টিনিউ করার জন্য। তো আমি যেখানেই কোনো জায়গায় আমাদের শখে ঘুরতে গেলাম, সেই জায়গায় আমি ব্লগ করলাম, সেটা ইউটিউবে আপলোড করে দিলে আমার কম্পিউটারের স্টোরেজ ফুল হবে না। ইউটিউবে থাকলে, আমি নিজের চ্যানেলে থাকলে, ভবিষ্যতে আমরা যখন ইচ্ছা, আজ থেকে 5 বছর পরেও চাইলে দেখতে পারবো যে এই জায়গায় ঘুরতে গেছিলাম, এই করেছিলাম, এনজয় করেছিলাম। সেই কারণে আমি ইউটিউবটাকে আরও কন্টিনিউ করতে চাইছি। না হলে হয়তো এতদিন বন্ধ হয়ে যেত। যেভাবে আমার ভিউ চলে আসছে, ভিউয়ের ইনক্রিজমেন্ট আমি প্রায়শই দেখতে পাই না, তাই মাঝে মাঝে ডিমোটিভেটও হয়ে যায়। তো যাই হোক, তো অ্যাকশন ক্যামেরাটা নিলে বেশি ইনভেস্ট করতে চাইছি না। তারপরেও একটা খারাপ জিনিস নিয়ে 2 দিন পরে খারাপ হয়ে যাবে, প্রবলেমে পড়ে যাব, সেটাকে নিয়ে বারবার ঘাঁটতে ঘাঁটতে খরচা হবে, কিংবা আবার সেটাকে ফেলে দিয়ে নতুন নিতে হবে, সেই ঝামেলা আমি করতে চাইছি না। এবং ভিডিও কোয়ালিটি পাবো না, হয়তো খারাপ না হলে ভিডিও কোয়ালিটি ভালো পাবো না, তার থেকে আমার মোবাইলে ভালো কোয়ালিটি হবে। সেই কারণে আমি কনফিউশনের মধ্যে পড়ে আছি যে কি কোন অ্যাকশন ক্যামেরাটা নেবো। বাজেটের মধ্যে যাব না, কিছুদিন ওয়েট করে একটু আর কিছু টাকা ইনভেস্ট করে একটা ভালো, যেমন DJI Action 4 বা 5 যাই বলো। তো 5 আর 4 এর মধ্যে আমি যেটুকু ইউটিউবে রিসার্চ করে দেখলাম, DJI Action 5 আর 4 এর মধ্যে সেরকম পার্থক্য নেই। তো শুধু প্রাইসের পার্থক্যটাই, ঠিক আছে। এক্সট্রা একটা ইনবিল্ড 47 জিবি না 50 জিবি এরকম একটা স্টোরেজ দেওয়া হচ্ছে ওদের। তো ওই স্টোরেজে কিছু হবে না, কারণ এক্সটার্নাল SD কার্ড লাগাতেই হবে, তাই ওটা কোনো ম্যাটার না। বাকি ওই 8-10 হাজার টাকা এক্সট্রা দিতে হচ্ছে। যে DJI এর যে অ্যাকশন 4 স্ট্যান্ডার্ড কম্বো আছে, অ্যাকশন 5 স্ট্যান্ডার্ড কম্বো আছে সেটাতে। তো আমি ভাবছি যে এই DJI এর দিকে চলে যাব, না অন্য কোনো বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা নিয়ে শুরু করব, সেটা নিয়ে একটু কনফিউশনে আছি। যেমন বাজেট ফ্রেন্ডলি বলতে গেলে আন্ডার 15,000 এর আমার একটা
নজরে আছে, যেটা হচ্ছে ফিটসপার্কের ডলফিন 1.0। ফিটসপার্কের ডলফিন 1.0টা টোটালি ওয়াটারপ্রুফ আমি দেখেছি, এবং ওয়্যারলেস মাইকের সাথে ওটা আসে। ওয়্যারলেস মাইক একটা ডেডিকেটেড কিনতে হয় ওর সাথে। তো এটার দিকে যাব কি, ফিটসপার্কটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, এটুকু আমি দেখলাম, কিন্তু ওর কেমন কোয়ালিটি হবে সেটা আমি তোমাদের কাছ থেকে আজকে জানতে চাই। এই কারণেই আজ এই ভিডিওটা, যে আমি কী ধরনের ক্যামেরা নেবো সেটা তোমরা আমাকে সাজেস্ট করো। আজ আমি তোমাদের কাছে কোনো টিপস নিয়ে আসিনি, আজ তোমাদের থেকে আমি টিপস নিতে এসেছি, তোমাদের সামনে এসেছি আজ তোমাদের থেকে টিপস নিতে। তোমরা কমেন্ট করে আমাকে বলো যে আমার কোন ক্যামেরাটা নেওয়া উচিত, যাতে যতই আমি স্টার্টিং হই, বিগিনার হই, আমি শুরু করি, তো একটা লং টার্ম আমার কাছে থেকে যাবে। তো DJI Action 4 যদি নিই, তাহলে তার সার্ভিস কেমন হবে, তার কোয়ালিটি কেমন এগুলো একটু আমি তোমাদের যাদের অভিজ্ঞতা আছে, যারা ইউজ করছো, তাদের কাছ থেকে আমি একটু জানতে চাই। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে এই বিষয়টা জানাও, তবে আমি শিওর হব এবং সেটা নেওয়ার জন্য আমি তৈরি হব। তো এই গোপ্রোর দিকে আমি যেতে চাইছি না, কারণ অনেকটাই বাজেট হাই হয়ে যাবে এবং গোপ্রোর হ্যাং হওয়ার প্রবলেম আছে, তার সাথে এক্সট্রা মাইক অ্যাডাপ্টার লাগবে, মাইক লাগবে, এবং এক্সট্রা অ্যাডভান্স ফিচার্স ওর মধ্যে নেই এখন, যেটা DJI প্রোভাইড করছে। তো এবং DJI-এর যতটুকু আমি ইউটিউব থেকে ইনফরমেশান কালেক্ট করতে পেরেছি, সেটা হচ্ছে যে DJI-এর লো লাইট পারফরমেন্স বেশি, ব্যাটারি ব্যাকআপ ভালো, এবং সাথে সাথে অনেক অ্যাডভান্স ফিচার্স আছে, যেগুলো বলতে গেলে এখন মানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো খুব বেশি লম্বা করব না, তোমরাই বলো যে 8-10 হাজার বাজেট দিয়ে কি 15 হাজার বাজেট দিয়ে একটা এই EZ1 আছে, ফিটসপার্কের যে ইগল আই আছে, এইসব ক্যামেরাগুলো নেবো, নাকি 15 হাজার টাকা দিয়ে ফিটসপার্কের ক্যামেরাটা নেবো ডলফিন 1.0 যেটা, নাকি একবারে DJI Action 4-এর চলে যাব। আর যদি DJI Action 4-এ যাই, তাহলে কি স্ট্যান্ডার্ড কম্বোটা নেবো না অ্যাডভেঞ্চার কম্বোটা নেবো? তো এগুলো তোমরা একটু আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আর DJI যদি নিই, তাহলে কোন ধরনের মাইক ইউজ করা ভালো হবে সেটা আমাকে একটু তোমরা কমেন্ট করে বলো। ওয়্যার্ড মাইক নেবো না ওয়্যারলেস মাইকের দিকে যাব, সেটা নিয়েও আমি একটু কনফিউশনের মধ্যে আছি। তো ভিডিওটা লম্বা করছি না, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে এটা জানাও, যাতে আমি শিওর হয়ে খুব তাড়াতাড়ি ক্যামেরা নিতে পারি। আর আমি চাই খুব তাড়াতাড়ি নিতে, যাতে তোমাদের সামনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি, রাইডের ভিডিও নিয়ে আসতে পারি, তো আর কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসতে পারি। কারণ মোবাইল দিয়ে আমি ভিডিও রেকর্ড করে আমি নিজেও হ্যাপি নই, কারণ ভিডিওর কোয়ালিটি খুব ভালো হয় না, ফোনের মধ্যে ভিডিও স্টেবিলাইজেশন নেই, এবং ইন্টারনাল যে মাইক ফোনের সেটা দিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছে, আজকেও যেমন আমি করছি। তো সেই অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমার যে ক্যামেরার দরকার, সেটা অবশ্যই আমি বুঝতে পারছি অনেক দিন ধরেই, এবং বাইকটা নেওয়ার পর বাজেটের সমস্যা, টাকা অ্যারেঞ্জ করতে হচ্ছে আস্তে আস্তে। তো সেই সব অ্যারেঞ্জ করে আমি এবার নেবো ঠিক করেছি। তো তোমরা বলো আমার কোনটা নেওয়া বেস্ট হবে, সেই অনুযায়ী আমি তোমাদের মতামত অনুযায়ী আমি ডিসিশন নিয়ে আমি ক্যামেরাটা পারচেস করবো। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এটা। তো চলো, বাই বাই।